কোরবানির ঈদ ঘনিয়ে এলেও পশুর কাঁচা চামড়া সংগ্রহে তেমন আগ্রহ নেই ট্যানারি মালিকদের। তারা বলছেন সাভারের চামড়া শিল্প নগরীর কেন্দ্রীয় বর্জ্য শোধনাগারের ত্রুটির কারণে বিদেশি ক্রেতারা নাই, তাই চামড়া কিনলে লোকসান গুনতে হবে, আর ব্যাংক থেকে ঋণ নিলে নাম উঠবে খেলাপির খাতায়। আরো জানাচ্ছেন জাহিদুল ইসলাম। সাভার চামড়া শিল্প নগরীর এই ট্যানারিতে গত কয়েক বছরে সংগ্রহ করা চামড়া অবিকৃত অবস্থায় পড়ে আছে। ট্যানারি মালিক বলছেন, প্রতি বছর কোরবানির সময় সব মিলে 3 লাখ পিসের মতো পশুর চামড়া তিনি সংগ্রহ করেন। তবে এবার প্রস্তুতি নেই। বলছেন, সাভার চামড়া শিল্প নগরীর কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার ত্রুটির কারণে পরিবেশ নষ্টের দায়ে কোনো দেশই চামড়া নিচ্ছে না। চামড়া কিনলাম, যদি না বিক্রি করতে পারি লস দিতে হবে। কত লস দিব? আমাদের দেওয়ালে পিঠ হয়ে গেছে। এখন আমাদের একটা মাত্র দাবি, খুব ইমিডিয়েটলি আমাদের ইটিপি কমপ্লিট করে দেওয়ার জন্য। আরেক ট্যানারি মালিক বলছেন, বিশ্বের বিভিন্ন দেশে কয়েক বছর আগেও তিনি পশুর চামড়া রপ্তানি করেছেন, কিন্তু হাজারীবাগ থেকে ট্যানারিগুলো সাভার আসার পর নন কমপ্লায়েন্সের অভিযোগ তুলে সেই ক্রেতারাই বাংলাদেশ ছাড়ে। যেদিন আমাদের হেমায়তপুরে হাজারীবাগে লাইন কাটিয়েছে, সেদিনে 1,000 কোটি টাকা আমাদের লস হয়েছে। আমরা মুগ্ধ হয়ে গেছি, কাফন পরাইতে বাকি আছে, একমাত্র পরিবেশের কারণ। ট্যানার্স অ্যাসোসিয়েশন বলছে, এসব জটিলতায় সাভারে 140টি ট্যানারির 80% ক্রমাগত লোকসানে ঋণখেলাপি হয়েছে। আমরা মনে করি যে পূর্বের যে ঋণটা আছে সেটা ব্লক করে নতুন করে একটা ফাইন্যান্স যদি দেওয়া হয়, তাহলে চামড়াটা খুব সহজভাবে ট্যানারি মালিকরা আপনার সংগ্রহ করতে পারবে। অর্থনীতিবিদ্যা বলছেন, চামড়া শিল্পে শৃঙ্খলা আনতে মাঠ পর্যায়ে সংগ্রহকারী থেকে শুরু করে রপ্তানি পর্যন্ত সব ব্যবসায়ীদের প্রশিক্ষণ এবং সরকারি সনদ ব্যবস্থা চালু করা যেতে পারে। স্বচ্ছতা আসবে এবং বাজার কাঠামোটি যত পরিষ্কার হবে, তত যারা কিনা ব্যাংকার যারা ঋণ দিয়ে থাকেন তাদের জন্য ঋণ দেওয়ার কাজটি সহজতর। 2018 সালে এক প্রকার জোর করেই হাজারীবাগ থেকে সরকার সাভার আধুনিক চামড়া শিল্প নগরীতে ট্যানারিগুলো স্থানান্তর করে। তবে নামে আধুনিক হলেও এখানে কেন্দ্রীয় বর্জ্য শোধনাগারটি ছিল ত্রুটিপূর্ণ, যা এখনও ঠিক হয়নি। পরিবেশ ইস্যুতে বিদেশি ক্রেতারা বাংলাদেশ থেকে চামড়া নিচ্ছেন না, তাই বাজারটি এক প্রকার নিয়ন্ত্রণ করছেন চীনা ক্রেতারা। চীনারা যে দাম বলছেন সেই দামে চামড়া বিক্রি করতে বাধ্য হচ্ছেন ট্যানারি মালিকরা। তারা বলছেন, বাংলাদেশের চামড়া বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে প্রয়োজন এই শিল্পনগরীর কেন্দ্রীয় বর্জ্য শোধনাগারটি আন্তর্জাতিক মানের করা এবং সেই সাথে LWG সনদ নেওয়া। জাহিদুল ইসলাম, সাভার চামড়া শিল্পনগরী, হেমায়তপুর, ঢাকা।